আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের বায়ার ফাইন্ড করার যে ডেমনস্ট্রেশন ওই এপিসোডগুলো চলতেছে। আমরা অলরেডি 2টা এপিসোড পার করে ফেলছি। আজকে আলহামদুলিল্লাহ আমাদের এপিসোড চলতেছে। আমি বলছিলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে ফ্রিল্যান্সার হইতে গেলে আপনার মাইন্ডসেটটা কেমন থাকতে হবে এবং এরকম একটা কুল প্রফেশন মানুষজন চুজ করে কিভাবে, যে প্রফেশনটা অনেক সাসপেনশনে ভরা। মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদের চিন্তাটা হয় এরকম যে গিগ বানায় রাখবো বা প্রোফাইল আপ করে রাখবো, বায়াররা এসে আমাদেরকে সার্চ করে নিয়ে যাবে, আমি একটা সার্টেন লাইফ পাচ্ছি বা সার্টেন ক্যারিয়ার পাচ্ছি। বাট যখন আমি আউটসাইড মার্কেট প্লেস বায়ার ফাইন্ড করতে চাচ্ছি তখন তো আমি জানি না আসলে বায়ার কোথায় আছে। এরকম একটা অনিশ্চিত ক্যারিয়ার, টাকা পয়সা উপার্জনের মতো একটা সিরিয়াস বিষয়ের সাথে যখন কানেক্টেড হয়ে যায় তখন মানুষ এটা কীভাবে মেনটেন করে এবং আমি যদি সেটা করতে চাই আমার কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথম ব্যাপারটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, ফ্রিল্যান্সিং বা ক্লায়েন্ট ফাইন্ডিং এটা একটা আর্ট। এটা না অ্যাকচুয়ালি আপনাকে কেউ শিখাইতে পারবে না আপনি কিভাবে করবেন। এটা একটা মজার এক্সাম্পল আমি আপনাকে দেই। আমার একজন খুব কাছের ফ্যামিলি মেম্বার এবং খুবই কাছের একজন ফ্যামিলি মেম্বার, সে হচ্ছে ওয়্যারিং আছে না, এই যে বিল্ডিংয়ের যে তারের কাজকর্ম, ইলেকট্রিকের তারের যে কাজকর্ম, এইটা সে খুব ভালো করতে পারে। তার স্কিলটা এখানে খুব ভালো। সে প্রথম তার ক্লায়েন্ট হিসেবে পাইছে তার মামাকে, এরপর সে তার ক্লায়েন্ট হিসেবে পাইছে তার মামার বন্ধুকে, গ্রামের কথা বলতেছি। এরপর ধীরে ধীরে তার এই যে ফেমটা এত বেশি বাড়লো, সে ওয়্যারিংয়ের কাজ পারে, এত ভালোভাবে মানুষের মুখে মুখে ছড়াইছে, এখন মোটামুটি ওই গ্রামের অনেকেই তার ক্লায়েন্ট। দেখেন একটা জিনিস, সে কিন্তু এখানে ফ্রিল্যান্সার হয়ে কাজ করতেছে। তো তার যে রিকগনিশনটা এটা সে কীভাবে পাইছে, এটা হচ্ছে সে তার খুব কাছে একজন রিলেটিভকে সার্ভিস দেওয়ার মাধ্যমে পায়ে গেল। এইটা ছিল তার একটা স্কিল বলতে পারেন বা তার একটা গুড লাক বলতে পারেন, সেইভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করছে। এটা হচ্ছে এক ধরনের, এটা কি কেউ শিখাই দিছে বা আমি বা আপনি কি তাকে হাতে ধরে ওই ব্যক্তিকে তার মামা বানাই দিছি? এটা কিন্তু করি নাই। আবার প্রশ্ন করতে পারেন, ভাই এখানে মামা চাচা নিয়ে আসছেন, মামা চাচা ছাড়া কি ফ্রিল্যান্সিং করা যায় না? অফকোর্স করা যায়। আমি করতেছি, আমার পাশে আরও 10 জন করতেছে, আমার কমিউনিটির কয়েকশো মানুষজন করতেছে, আপনিও হয়তো বা করতেছেন। এমন না যে মামা চাচাই লাগবে, বাট কাকতালীয়ভাবে তার মামা তার ক্লায়েন্ট ছিল, এটা আমি আপনাকে বুঝাইলাম। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। আমি জানি না এক্সাম্পলটা দেওয়া ঠিক হবে কি না, অনেকে একটু মাইন্ড করতে পারেন, বাট ইন্টারেস্টিং হবে। আমি এমন একটা ছেলেকে চিনি, আমার ফ্রেন্ড বলা যায় কেন বললাম, কিছু ফ্রেন্ড থাকে না যে যার সাথে এক বক্সে বা এক চামচে করে যার সাথে আপনি খাবার খেতে পারেন, ওই ক্যাটাগরির এতটা ক্লোজ ফ্রেন্ড না, বাট এর পরের ক্যাটাগরির একজন ফ্রেন্ড, যে হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া থেকে কাজ বের করতে পারে, বায়ার ফাইন্ড করতে পারে এবং আশ্চর্যজনকভাবে সত্যি যে তার 100% ক্লায়েন্ট হচ্ছে মেয়ে। এটা একটা কারণ আছে। এটা কারণ হচ্ছে প্রথমত মেয়েরা হচ্ছে খুব বেশি ফ্যাশন সচেতন হয়, বিউটি সচেতন হয়। ও যে কাজটা করে সেটা হচ্ছে সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, এইসব জায়গায় বাংলাদেশে বসে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এই কান্ট্রির মেয়েদের সাথে ফ্লার্টিং করে। আমার এক্সাম্পলটা দেওয়ার উচিত হয় নাই, আমি আগেই বলছি, বাট আপনাদেরকে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে ফ্রিল্যান্সিংটা না কেউ আপনাকে শিখাইতে পারবেন না। আপনি কিভাবে কাজ বের করবেন, আমি আপনাকে ফ্লার্টিং করে কাজ বের করতে বলতেছি না, এটা মনে করেন না, বাট আপনি কিভাবে কাজ বের করবেন সেটা আপনি জানেন। যেমন আমার কথা যদি আপনি বলেন, আমি কিভাবে কাজ বের করি, আমি ক্লায়েন্টের সাথে প্রথমে একটা নিশ চুজ করি, একটা ইন্ডাস্ট্রি চুজ করি যে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করব। দেন হচ্ছে তার সাথে আমি একটা লং টার্ম রিলেশন কন্টিনিউ করার চেষ্টা করি। সেটা ফ্লার্টিংয়ের মাধ্যমে না, সেটা হচ্ছে তার যেই বিজনেস পেজেস আছে, তার যে অনলাইন এন্টিটি আছে, ওই জায়গাগুলোতে আমি নিউট্রাল একজন পার্সন হিসেবে বা নিউট্রাল ইউজার হিসেবে কমেন্ট করার চেষ্টা করি। ধরেন একজন রিয়েল এস্টেট ওনার, তার সোশ্যাল পেজগুলোতে, তার প্রোডাক্টসগুলোতে যে আমি এমন কিছু কমেন্ট করার চেষ্টা করি যেটা হচ্ছে তার প্রোডাক্টের বা তার পোস্টের ভ্যালুটা যেন বাড়ায়। আমি এই স্কিলের মাধ্যমে ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করি। আমি তো ফ্রিল্যান্সার, আমি ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করি। তো এটা এক একজনের এক এক রকম স্কিল। আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন স্কিলে বা কোন পাবলিক কমিউনিকেশানে আপনি সবচেয়ে বেশি ভালো। আপনি কি লং টার্ম রিলেশন মেক করতে পছন্দ করেন, নাকি আপনি ডিরেক্ট প্রমোশন করতে পছন্দ করেন? আপনি কি টেক্সটে ভালো, না আপনি ভয়েস কলিংয়ে ভালো, না আপনি ডিরেক্ট ভিডিও কলিংয়ে ভালো?
আপনি কি রেফারেন্স মার্কেটিংয়ে ভালো নাকি আপনি ডিরেক্ট মার্কেটিংয়ে ভালো, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার কথা আপনি সবচেয়ে ভালো জানবেন, আর কিন্তু কেউ জানবে না। তো এই কারণে আমি বললাম যে ফ্রিল্যান্সিংটা আপনাকে কেউ শিখাইতে পারবে না, একটা গাইডলাইন দিতে পারবে। আমি অ্যাকচুয়ালি আপনাকে সেই গাইডলাইনগুলোই এখন দেওয়ার চেষ্টা করতেছি। নেক্সট হলো আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে একটা নিশ চুজ করতে হবে। নিশ মিন্স হচ্ছে আপনি যে বিষয়টার উপর স্কিলড হয়ে সার্ভিস দিবেন, এরকম একটা স্কিল আপনাকে চুজ করতে হবে, সেরকম একটা সার্ভিস আপনাকে চুজ করতে হবে। দেখেন কিছু কিছু সার্ভিস আছে যেগুলোর ইউনিট প্রাইস বেশ কম কিন্তু বেশি ইউনিটে বিক্রি হয়, আবার কিছু কিছু সার্ভিস আছে যেগুলোর ইউনিট প্রাইস অনেক বেশি কিন্তু কম ইউনিটে বিক্রি হয়। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি বেশি ইউনিট কম প্রাইসে বিক্রি করে টাকা উপার্জন করতে চান, নাকি কম ইউনিট বেশি প্রাইসে বিক্রি করে টাকা উপার্জন করতে চান। এই নিশটা আপনাকে চুজ করে দেন হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে নামতে হবে। এরপরে আপনাকে একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে বা একটা স্ট্রং পোর্টফোলিও রাখতে হবে। ওই যে আমি যার কথা বললাম আমার রিলেটিভ যে হচ্ছে ওয়্যারিংয়ের কাজ ভালো পারে, তার কিন্তু একটা স্ট্রং পোর্টফোলিও ছিল। তার পোর্টফোলিওটা কি ছিল, তার কিন্তু ছিল ওই কারিগরি শিক্ষাটা তার ভালো ছিল, বাট তার একাডেমিক এরকম কিছু একটা ছিল, এটা তার মামা জানতো বিধায় তাকে দিয়ে তার মামা তার বিল্ডিংয়ের কাজটা করাইছিল। দেখেন যতই মামা হোক, যতই বাবা হোক, যতই চাচা হোক, আপনি যদি কারো ক্ষতি করেন, সে যদি এটা জানে বা সে যদি আপনার উপর ভরসা করতে না পারে, কোনোদিনও কোনো সিরিয়াস কাজ আপনাকে দিয়ে করাবে না। তো তার একটা রিকগনিশন ছিল, তার সার্টিফিকেশনের ভ্যালুটা সে বুঝাইতে পারছিল, তার ব্র্যান্ডিংটা সে সেভাবে করছিল বিধায় হ্যাঁ গ্রামে ব্র্যান্ডিং করছে। গ্রামে যদি আপনি মনে করেন যে মাথায় গামছা বেঁধে লুঙ্গিতে কাছা মেরে ব্র্যান্ডিং করতে হয়, ওটা তো গ্রামের জন্য পারফেক্ট ব্র্যান্ডিং। সে সেইভাবেই জিনিসটা বুঝাইছে, সেই কালচারের মাধ্যমেই, সেই কালচার যেইভাবে ব্র্যান্ডিংয়ে অভ্যস্ত সে সেই ব্র্যান্ডিংটাই করছে। এভাবে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডিং করেন, পার্সোনাল ব্র্যান্ডিং করেন, সেই ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি প্রথমেই আসবে একটা সুন্দর কাভার ফটো থাকতে হবে, খুব সুন্দর একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার থাকতে হবে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক নেসেসারি, এই জিনিসগুলো আপনাকে প্রথমে মেনটেন করতে হবে। এগুলো মেনটেন করার মাধ্যমে আপনাকে একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। দেন হচ্ছে আপনি যে নিশে কাজ করবেন বা আপনি যেই সার্ভিসটা দিবেন, সেই সার্ভিস রিলেটেড বায়ার কোথায় পাওয়া যায়, সেই বায়ারের সোর্সগুলো আপনার জানা থাকতে হবে। আপনার বায়ার কি ক্ষেতখামারে পাওয়া যাবে, আপনার বায়ার কি সাপোজ গ্রামে পাওয়া যাবে, আপনার বায়ার কি নাকি বেশি শহরে পাওয়া যাবে, আপনার বায়ার কি আসলে অফলাইনে পাওয়া যাবে নাকি অনলাইনে পাওয়া যাবে। এই যে সোর্সেসগুলো, যদি অনলাইনে পাওয়া যায় তাহলে কোথায় পাওয়া যাবে, এই সোর্সেসগুলো আপনাকে একটু এগুলো সম্পর্কে জানা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি র্যান্ডমলি ঘুরবেন, আপনি জানবেন না যে কোথায় বায়ার পাওয়া যায়। দেখা গেল আপনার বায়ার পাওয়া যায় অনলাইনে, আপনি অফলাইনে বেশি বায়ার খুঁজতেছেন, এটা করলে কিন্তু হবে না। গেল। এরপর আপনি যদি কোনো ডিজিটাল ওয়েতে ফ্রিল্যান্সিং করতে চান, আই মিন হচ্ছে আপনি অনলাইনের থ্রুতে ফ্রিল্যান্সিং করতে চান, সেই ক্ষেত্রে আপনার মিনিমাম ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ভালো হওয়াটা জরুরি। এটার কেন কারণটা বলি, ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং মোস্ট অফ দ্য পিপল স্পিক্স ইন ইংলিশ ইন আওয়ার কমিউনিটি বলেন অর ইন আওয়ার ওয়ার্ল্ড বলেন। ইন্ডিয়াতেও দেখবেন যে মানুষ হিন্দি বলতেছে, বাংলা বলতেছে, তার সাথে সাথে ওরা ইংরেজিতেও কথা বলতেছে। তো শুধুমাত্র যে আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো, আমেরিকা, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, অথবা আপনি আমেরিকার কথা বলেন, এদের জন্যই যে শুধু আপনার ইংরেজিটা জানা দরকার সেরকম না ব্যাপারটা। আপনি যদি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতেও সার্ভিস দিতে চান, একটু কমিউনিকেশন স্কিলটা ইংরেজিতে আপনার ভালো হইতে হবে, আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। আদারওয়াইজ যে জিনিসটা হবে, আপনাকে শুধু বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আপনি দেখা যাবে বাংলাদেশের শতভাগ মানুষই বাংলা ভাষাভাষী, শতভাগ হয়তো সরকারি হিসাবে আসে না, একটু কম বেশি হয়তো আসে বা আসলো। আপনি যদি শুধু বাংলা ভাষায় দক্ষ থাকেন, শুধু বাংলাদেশে আপনার মার্কেটটা থাকবে। ম্যাক্সিমাম অন্যান্য দেশগুলোতে যারা শুধু বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে আপনি সার্ভিসটা দিতে পারবেন, এছাড়া পারবেন না। এই জন্য আপনার মার্কেটটাকে হিউজ করার জন্য আপনার হচ্ছে বাংলা ভাষার সাথে সাথে ইংরেজি ভাষাটাও রপ্ত করতে হবে। আমি এমনও লোক দেখছি যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং করার জন্য বাংলাদেশে বসে, যারা কিনা জাপানিজ ভাষা শেখে, যারা হচ্ছে চাইনিজ ভাষা শেখে, যারা হচ্ছে ইনফ্যাক্ট আরবি ভাষা শিখে। তো ভাষার গুরুত্ব, ফ্রিল্যান্সিংয়ের জন্য ভাষা শিক্ষার গুরুত্বটা অনেক বেশি। আরেকটা জিনিস যেটা অনেকেই স্কিপ করে যায়, সেটা হলো কখনোই সব কিছু ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিং করব,
এই জিনিসটা চিন্তা করা ঠিক না। আমি আজকে একটা চাকরি করতেছি, হোয়াট এভার যেমন চাকরি হোক না কেন, আমি ছোট চাকরি করি, আমি বড় চাকরি করি, আমি যাই করি না কেন, আমি চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করব, আমি ব্যবসা ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করব, এরকম চিন্তা কখনোই করা উচিত না। কারণ হচ্ছে আপনি আজকে যে বললাম ফ্রিল্যান্সিংয়ে আজকে ঢুকলেই কালকে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন না, সময় লাগবে। এবং ওই সময়ের পরেও একটা সার্টেন টাইম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে এবং আপনার ফ্যামিলিকে সেভ করার মতো ফিন্যান্স আপনার হাতে না আসতেছে, ততদিন পর্যন্ত আপনার মেইন স্ট্রিমে যে কাজটা আছে যদি থাকে, এই কাজটা ছেড়ে দেওয়া উচিত হবে না। হ্যাঁ, আপনি যদি এখন স্টুডেন্ট হয়ে থাকেন, পড়ালেখা এখনও শেষ হয় নাই, সেই ক্ষেত্রে তো আপনার এখন মেইন স্ট্রিম কাজই হচ্ছে পড়াশোনা করা। সেই ক্ষেত্রেও আপনি পড়াশোনার পাশাপাশি কাজটা করবেন। কখন এটা চিন্তা করবেন না যে আমি তো ফ্রিল্যান্সার হব, পড়াশোনা করে লাভ কি, একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দিই। নো, অ্যাবসলিউটলি রং। আপনি যে কাজটা করতেছেন, আপনার যেটা কাজ, এইটার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংটা করেন। যেমন আমার কথা বলি, আমি হচ্ছে প্রফেশনালি একজন ক্রিকেটার ছিলাম। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট পর্যন্ত আমি যাইতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুযোগটা দিছে। বাট আমি যখন ক্রিকেট খেলছি, আমি তখনও কিন্তু অল্প 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 করে ফ্রিল্যান্সিং করছি এই টপিকের উপরে। এখন আমি যে বিষয়টা নিয়ে কাজ করি সেটার উপরেই করছি। আমি কিন্তু ছেড়ে দিই নাই, ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিংয়ে আসি নাই। আমি দুইটা প্যারালি চালাইছি। কোনটা ক্লিক করবে আমি কিন্তু জানি না, এই জন্য আমি কাজটা করছি। তো ওভারঅল আপনি যখন চিন্তা করবেন যে আপনি একজন ফ্রিল্যান্সার হবেন, এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, আমার মনে হয় যে আর কিছু খুব একটা দরকার নাই। হ্যাঁ, কিছু জিনিস দরকার থাকে, যেমন হচ্ছে আপনি যাদের সাথে উঠা বসা করেন তারা আপনাকে ভুল বুঝবে, আপনার কিছু নেগেটিভ কথাবার্তা নেওয়ার মানসিকতা থাকতে হবে, এবং সব কিছুতেই সবাইকে সবসময় আসসালামু আলাইকুম দেওয়ার একটা ক্ষমতা থাকতে হবে। সবার উপর শান্তি বর্ষণ হোক, আপনাকে তারা ভালো রাখুক, এইটা যেন আপনি তাদের কাছে কামনা করতে পারেন, আল্লাহর কাছে কামনা করতে পারেন, সেরকম একটা মানসিকতা থাকতে হবে। আর যত ধরনের ক্রিটিসাইজ আছে এগুলোকে ওয়েলকাম করতে হবে, আপনার মনেই রাখতে হবে। আমি যেমন একটা কথা বলছিলাম কয়েকদিন আগে, যে আমি সব ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত থাকি, সেই প্রস্তুতিটা আপনারও রাখতে হবে। তাহলে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা আশা করি আল্লাহ সহজ করে দিবেন, কারণ আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিসগুলো তৈরি হয়ে যাবে। আমরা এই ব্লু প্রিন্টে যে জিনিসটা দেখব স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে এসইওর উপরে বা এসইও ক্যারিয়ারটার উপর বেস করে আপনি ফ্রিল্যান্সার হইতে পারেন কিভাবে, কোথা থেকে এসইও বায়ার খুঁজে পাবেন, তাদের সাথে কমিউনিকেট করবেন কিভাবে, এসইওর কাজগুলো করবেন কিভাবে, এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করতেছি। আমি প্রচুর কথা বলতেছি গত 3টা এপিসোডে, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি এটার জন্য। বা চেষ্টা করতেছি যেন অথেন্টিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায়, আপনার মাইন্ডসেটটা যেন আসলেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য সেটেড আপ হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।